রাস্তার পাশে দাঁড়ানো রিকশা ভ্যানের সারিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 2। আশুলিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত। কুষ্টিয়া কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। জানাবো ফুলবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিক আটক। চৌগাছার সড়ক নির্মাণে শুভঙ্করের ফাঁকি। সর্বশেষ জানাবো পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ। জানাবো রাস্তার পাশে দাঁড়ানো রিকশা ভ্যানের সারিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 2। দিনাজপুরের ঘোড়াঘাটে এলাকায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা 10 থেকে 12টি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে 2 জন নিহত হন। আহত হন আরও 3 জন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সকাল 7টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঘটনাস্থলে মারা যান একজন বৃদ্ধ এবং আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহতরা হলো রানীগঞ্জ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র আব্দুল গাফফার হোসেন। তাকে দুর্ঘটনা কবলিত স্থান থেকে হাসপাতালে আনার পথেই মারা যান। অপর নিহত হল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কোচ গ্রামের ওমর আলীর পুত্র মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগামীতে এসে রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা 8টি অটো ভ্যানে ধাক্কা দিলে ভ্যানগুলি দুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। এ সময় ভ্যানে থাকা নিহত ও আহত ভ্যানে বসা অবস্থায় ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আশুলিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন আরও 2 জন। সোমবার দুপুর 2:30টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক বলে জানা যায়। গুলিবিদ্ধ 2 জন হলেন নয়ন ও রাসেল। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে। জানা যায়, সোমবার সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক পোশাক শ্রমিক। সেখানেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, কাউসার হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানাবো কুষ্টিয়ার কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার বেলা 12টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তার নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সেন্টু চেয়ারম্যান প্রতিদিনের মতো নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় 8 থেকে 10 দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সরাসরি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। তখন গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর আমরা চেয়ারম্যানকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নাইমুদ্দিন সেন্টুর ভাতিজা শিহাব সরকার জানান, এলাকার একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে চেয়ারম্যানের মত পার্থক্য ছিল। তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানকার পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ফুলবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিক আটক। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা। সোমবার দুপুরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ি থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটে 15 বিজিবির অধীন বলারহাট ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান। বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে লারহাটি ক্যাম্পের বিজিবির একটি টহল দল খালিশকোঠাল সীমান্তে অভিযান চালায়। অভিযানে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার 934 নম্বরের সাবে পিলার 2S এর পাশে দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে ভারতে যাওয়ার সময় আয়ুবা আলী নামের এক বাংলাদেশিকে হাতে নাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক বাংলাদেশি হলেন ফুলবাড়ি উপজেলার নওয়াডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা
খালিশ কোঠাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাংলাদেশের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানাবো চৌগাছায় সড়ক নির্মাণে শুভঙ্করের ফাঁকি। যশোরের চৌগাছায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। জানা যায়, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের JRRIDP প্রকল্পের অধীনে উপজেলার সরপদা ইউনিয়নের সরপদা গ্রামের আহমদ হাজির বাড়ি থেকে মাধবপুর বাওড় সড়কের 705 মিটার সড়ক পাকা করা হয়। সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয় 61,960 টাকা। সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মেসার্স নূর কনস্ট্রাকশন। কিন্তু টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী সড়কটিতে যে মান অনুযায়ী কাজ করার কথা ছিল তা করা হয়নি। নিম্নমানের ইট, খোয়া ও বালি ব্যবহার করে যেন তেনভাবে ম্যাকাডাম করা হয়েছে। এরপরও সর্বশেষ সড়কটিতে কার্পেটিংয়ের পুরুত্ব থাকার কথা ছিল 25 মিলিমিটার এবং সিলিকোডের পুরুত্ব থাকার কথা ছিল 7 মিলিমিটার, দুটো মিলিয়ে 32 মিলিমিটার। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিং ও সিলিকোড মিলিয়ে করেছে মাত্র 20 মিলিমিটার, অর্থাৎ 12 মিলিমিটার এখানেই কম পুরুত্ব করা হয়েছে। সে কারণে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সড়কে ব্যাপক দুর্নীতির খবর পেয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তদন্তে আসে। দুর্নীতির সত্যতা পেলেও অজ্ঞাত কারণে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে যশোর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী SM কবির বলেন, এ ধরনের কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। চৌগাছায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী রিয়াসাতে ইমতিয়াজ বলেন, ঠিকাদার কাজটি পুনরায় করে দিবেন, তার বিল বন্ধ রাখা হয়েছে। অবশ্য সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এই সড়কটি প্রায় 4 মাস পূর্বে করা, ঠিকাদার তার বিল তুলে নিয়েছেন। সড়কটি নির্মাণ করার সময় সার্বক্ষণিক দেখভাল করেন চৌগাছা অফিসের উপসহকারী প্রকৌশলী মোস্তাক আলী মর্তুজা। তার উপস্থিতিতে এমন কাজ কিভাবে করা হলো জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার কাজটি পুনরায় করে দিবে। কাজের সময় তিনি সাইডে না থেকে কোথায় ছিলেন জানতে চাইলে তার কোনো উত্তর তিনি দিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসত ইমতিয়াজ বিগত সরকারের আমলে নিজেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লাখ লাখ অবৈধ টাকা কামাই করেছেন, যার ফলে চৌগাছা উপজেলার কোনো সড়কের মান অনুযায়ী নির্মিত বা সংস্কার হয়নি। চৌগাছা প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এ উপজেলার যে কাজে হাত দিবেন সেখানেই দুর্নীতির গন্ধ পাবেন। সর্বশেষ জানাবো পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলায় জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ফলে আগুন ধরেছে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টালগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। সোমবার সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনার প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে 3 নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার খবর পেয়ে তখনই বন্দর কর্তৃপক্ষের 5টি ও নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে জাহাজের শ্রমিকরা জানান, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটিতে জেটিতে আসে। তেল খালাস করার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি ট্যাঙ্কার শিল্প হলেও তার নিরাপদে ছিল। তার মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা আরও জানান, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বিস্ফোরণ ঘটে। এটির মাত্রা এত তীব্র ছিল যে জাহাজের বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে গেছে।